বসে। কি তোর হাতে? দেখি দেখি, হাত দেখি, দেখা হাতটা দেখা। কি নিয়েছিস ওটা? মধু। ভগবান, বন্ধুরা পুজো দিতে বসে কে তুলসী পাতা আর মধু খায়? কি অবস্থা সত্যি, এই ছেলেটা পাগলই জানো তো। দেখো পুজো দিচ্ছে, পুজো দিতে দিতেও তুলসী পাতা আর মধু খাচ্ছে। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 2টো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, ইচ্ছে করেই করিনি, আজকে সকাল থেকে একটু কাজবাজ করছিলাম। তো যাই হোক, আমার কিন্তু স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পাগলটা কি করছে, ওকে বলেছি পুজো দিতে। আমি বললাম তুই পুজোটা দে, আমি তাহলে রান্নাঘরে হচ্ছে পাঁপড়টা ভাজি। ও পুজো দিতে বসে ও মধু খাওয়া শুরু করে দিয়েছে। পাঁপড়টা ভাজছি, আমি না কোনো আওয়াজ পাচ্ছি না ওর অনেকক্ষণ ধরে। আমি কি ব্যাপার, পুজো দিচ্ছে আওয়াজ পাচ্ছি না কেন? গিয়ে দেখি ওই কাণ্ড করছে, ও মধু খাচ্ছে জানো তো। তো যাই হোক, এখানে এই যে পাঁপড়টা এখন ভেজে নিচ্ছি। তেলটা পুরো বেশি গরম হয়ে গেছে, আর এই পাঁপড়গুলো না বেশি গরম না করলে তেল মানে বড় বড় হয় না। এগুলো ভালো খেতে, কিন্তু না খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় পাঁপড়টা। তো চলো পুজোটা দেখবো, আর ততক্ষণে পাঁপড়টা। এই যে পাঁপড় ভাজা কমপ্লিট। আমার আর সোনার জন্য ভাজলাম, অল্প করেই ভাজলাম, যেটুকু খাবো সেটুকুই ভাজলাম। কারণ এই পাঁপড়গুলো ভেজে যদি প্লাস্টিকে ভরে রেখে দিই না, তাহলেও না নেতিয়ে যায়, থাকে না। আর এই যে আজকে রান্না হয়েছে এই যে সয়াবিন কষা, একদম কষা করে করেছি আজকে, মানে একদম ঝোল ঠোল রাখিনি, ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে করেছি। আর যেইটুকু বা গ্রেভি আছে সেটা একদম নিচে গিয়ে রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে কালকের ডাল। কালকে তো ওরা ডাল খায়নি, সোনাও খায়নি, চন্দনও খায়নি, রাতেও খায়নি। তো আমি যা খেয়েছি ডাল, আর এই যে ডাল কিছুটা রয়েছে। এই তো দেখো সোনার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন খাবারগুলো সব টেবিলেও নিয়ে আসছি। সোনার আমি এখন খেয়ে নেবো। আজকে তো চন্দনের মর্নিং ডিউটি। তো চন্দনকে ফোন করলাম যে তুমি কখন আসবে, তাহলে কি ওয়েট করবো নাকি? বললো না তোমরা খেয়ে নাও, আমার আসতে একটু দেরি হবে। তো সেই জন্য এখন খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি আজকে একটু কাজই করা হয়েছে, আর কাজ করতে করতে না আজকে আর খাইনি। তো রোজ তো একটু চা বিস্কুট তাও খাওয়া হয়, আজকে সেটাও খাইনি। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো সেই জন্য আর ওর জন্য ওয়েট করলাম না। একসাথে খেতে ভাল লাগে, যদিও মানে অনেক দিনই দুপুরবেলা একসাথে খাওয়া হয় না, সেই জন্যই ওকে ফোন করলাম যে তুমি কখন আসবে। তো ও বললো না আমার দেরি হবে, সেই জন্য আর ওয়েটও করলাম না। তো আজকে সয়াবিনের তরকারিটা না এত ভালো হয়েছে কি বলবো। আসলে এই সয়াবিনের প্যাকেটটা না নতুন, এটা প্রথম খেলাম আজকে, আশীর্বাদের আর কি প্যাকেট। তো দেখো চন্দন বাড়ি চলে এসছে, আমরা খেতে বসছি আর ও বাড়ি চলে এসছে। আর আজকে দেখো দুপুরবেলা, আজকে কতদিন পর বাড়িতে ভাত খাচ্ছ বলো দুপুরবেলা, তাই না? 15 দিন, তাই না? 15 দিনের বেশি, যে হ্যাঁ 1 মাস পর দুপুরবেলা বাড়িতে আর কি ভাত খাচ্ছে। মানে রবিবার করে তো খাওয়া হয়, মানে আগে যেরকম হতো না যে দুপুরবেলা সবাই একসাথে খেতাম, তো সেটা আর হয় না এখন। চন্দনের ডিউটির এখন ঠিক ঠিকানা নেই। কেমন ফিলিংস হচ্ছে দুপুরবেলা আজকে বাড়িতে ভাত খেয়ে? হ্যাঁ হোটেল এটা, তাই তো? কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। সন্ধ্যা বন্ধুরা, তো আবারও চলে আসলাম অনেকক্ষণ পর। এত ফোনে বক বক করে, ওই জন্য জোরে চিল্লিয়েছি, ভালো হচ্ছে। তো হচ্ছে গিয়ে সেই যে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা 3 জনে মিলে আজকে বেশ দুপুরের সময় কাটিয়েছি, কারণ অনেক দিন পর আজকে 3 জনে দুপুরবেলা ঠিকভাবে সময় কাটালাম। কারণ চন্দনের তো কদিন ধরে পুরো 1 মাস ধরে টানা মানে ডিউটি চলছে, দুপুরবেলা বাড়িতে আমাদের সাথে সময় দিতেই পারে না। তো এখন এই যে চা পার্টি হবে, এখন চা খাবো। আর সোনা পড়তে বসেছে, আজকে সোনা টিউশনি নাকি নেই, আন্টি কোথায় একটা গেছে। আমার চা কিন্তু খাওয়াও হয়ে গেল, সোনারও চা খাওয়া হয়ে গেল, আর এখনো ফোনে গল্প করছে জানো, বিশ্বাস করো এইভাবেই ফোনে গল্প করে চন্দন। তাও বারান্দায় গিয়ে নিয়েছে, বল এখন বারান্দায় গিয়ে নিয়েছে। মানে ফোন ধরলে ঘন্টা কাকে বলে, কোন দিক দিয়ে ঘন্টা পার হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, চা খেয়ে আবার আজকে রান্নাঘরে যেতে হবে। সোনা আবার আজকে একটু বায়না করেছে, বায়না ঠিক না, আবদার করেছে
তো চলো রান্নাঘরে গিয়েই দেখাচ্ছি। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, আর ওই যে বললাম যে আজকে একটু স্পেশাল সোনা আবদার করেছে খাবে, তো স্পেশাল কিছুই না, তো ওই চানা মশলা খাবে আর রুটি খাবে, ওর খেতে ইচ্ছা করছে খুব, তাই জন্য এই যে সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম চানাটা, তো এই যে এখন হচ্ছে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর। আর এটা কি বলতো, একটু চা পাতা একটা পুটলিতে বেঁধে দিয়েছিলাম, তাহলে না চানা মশলার কালারটা খুবই 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 সুন্দর আসে, একদম মানে বিয়ে বাড়ির মতো, অনুষ্ঠান বাড়ির মতো। আর এখানে এই যে দেখো টক দই আছে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর এইখানে হচ্ছে গিয়ে ওই কি বলে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে একটু মানে চারমগজ কাজু বাটা একসাথে পেস্ট করা। তো যাই হোক, আর এদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে না একটু ওই কাসুরি মেথিটা না কেমন যেন একটু হয়ে গেছে বলতে নেতিয়ে গেছে খুব, তো সেই জন্য ভাবলাম যে কড়াইতে একটুখানি তেলে ঠান্ডা করে তারপর আবার কৌটোয় ভরে রাখবো, তো সেই জন্য গরম করতে দিয়েছি। এখানে মেথিটা কিন্তু গরম করা হয়ে গেছে, বেশিক্ষণ করতে হয়নি কারণ পাতা তো একটুখানি গরম হলে বেশ মচমচে হয়ে গেছে, তো নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এখন এই যে চানা মশলাটা করে নেব, চানাটা তো সেদ্ধ করে নিয়েছি, আজকে সকালবেলায় বায়না শুরু করেছে মা সকালে এই যে একটু চানা বানাবে, একটু চানা আর হচ্ছে একটু পরোটা বানিয়ে দেবে, তারপরে আমি বলছি না এখন আমি চানা কি করে বানাবো, চানাটা তো ভিজিয়ে রাখতে হয় খানিকক্ষণ, না হলে তো ভালো সেদ্ধ হয় না। তো তারপর অনেক বুঝিয়ে ঠুজিয়ে তারপর বলেছি ঠিক আছে বিকেলে বানিয়ে দেব। সে তো কি খুশি, এত খেতে ভালোবাসে কি বলবো। যাই হোক, আমি আজকে একদমই সিম্পলভাবেই রান্না করব, বেশি মশলাপাতি না একদমই। তো প্রথমে একটু তেলের মধ্যে ওই তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলাটা যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, তো এলাচটা আর দিতে পারিনি, এলাচ শেষ হয়ে গেছে, দারচিনি আর হচ্ছে লবঙ্গ ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে হচ্ছে একটু তেল মানে তেলের মধ্যে আর কি একটু চিনি দিয়েছিলাম, চিনি দিলে কালারটা ভালো আসে সেই জন্য, আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হয়। তো তারপরে কিন্তু ওই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটা কাঁচা লঙ্কা তারপরে আদা আর হচ্ছে ওই কাজু আর হচ্ছে চারমগজ। আর আজকে যেহেতু নিরামিষ, আর চানাটা না নিরামিষই আমার ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ঠিক ভালো লাগে না আমার, পেঁয়াজ রসুন দিয়ে ওই মাংস আর ডিমটা বাদে অন্য কিছু সত্যি কথা একদমই বাজে লাগে পেঁয়াজ রসুন দিয়ে। তো নিরামিষ, আর তার মধ্যে আজকে শনিবার, তো নিরামিষই করছি। তো চানাটাকে বেশ ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে দিয়ে তারপর হচ্ছে এখন কিন্তু আমি এই যে আটা মেখে নিচ্ছি রুটির জন্য। আর রুটি পেলে তো এরা পুরো পাগল হয়ে যায়, এত ভালোবাসে রুটি খেতে। আমি তো মাঝে মাঝে মানে রাগের চোটে বলি তোমরা কেন যে এই বাঙালি হয়ে জন্মেছো ভগবানই জানি, তোমাদের হচ্ছে দরকার ছিল নন বেঙ্গলি না হলে বিহারি এসব হওয়া দরকার ছিল, কারণ বাঙালিরা এতটা রুটি পছন্দ করে না, বাঙালিরা ভাত পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল, আর আটা মাখতে আমার এত বিরক্ত লাগে, মানে রুটি করতে তো বিরক্ত লাগেই, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে ওই আটা মাখাটা। আটা মাখলে মানে হাত ফাত একদম লেগে যায়, আমার খুবই বিরক্ত লাগে। আর তারপরে তো গ্যাস অপরিষ্কার হওয়ার ব্যাপার তো আছে। তো যাই হোক, কষ্ট করে মাখা হয়ে গেছে আটা। আর রুটি তো এরা এত ভালোবাসে যে একটা দুটোতে রুটিতে এদের হয় না, মানে 3-4টে রুটিতে হয় না, 5-6টা রুটি লেগে যায় এদের আর কি। তো সেই জন্য একটু বেশি করেই মাখলাম, তার মধ্যে কালকের জন্য মেখে রাখলাম আর কি, কালকে রবিবার, কালকে তো বাড়িতে থাকবে চন্দন, তবে সোনারও ছুটি কালকে, তো সেই জন্য। তো ওইদিকে কিন্তু হচ্ছে আটা মেখে নিয়ে আমি কিন্তু এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, একটু পায়েস করব। আসলে কি বলো তো, রুটির সাথে না আমার আবার একটু মিষ্টি না খেলে ভাল লাগে না, মানে মিষ্টি কিছু থাকলে রুটির সাথে বেশি ভালো লাগে, ঝাল তো থাকবেই তার মধ্যে একটু মিষ্টি। তো সেই জন্য সোনাকে বললাম যে বাবা মানে হাফ লিটার দুধ নিয়ে আয়, তো হাফ লিটার দুধ নিয়ে এসে অল্প করেই আর কি একটু পায়েস বানাবো। তো আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছিলো, তো দুধটাকে তুলে রেখে ওই গুঁড়ো দুধটা ওই দুধের মধ্যে একটু গুলে নিলাম, তাহলে ভালো স্বাদ আসবে। অল্প করেই যদিও বানাবো, আর অল্প জিনিস দেখবে বেশি স্বাদও হয় কিন্তু। তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি এই যে চানা মশলাটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম একটু চানা মশলার ওই মশলাটা, আর একটু কসুরি মেথি, আর একটু হচ্ছে দিলাম ঘি দিলাম। তো ওইদিকে ওইটা হয়ে গেছে, আর পায়েসটাও ওইদিকে হয়ে এসছে, মানে চালটা ফুটে গেছে। তারপরে ওই যে চিনি দিয়ে দিলাম, আর ওই গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম আর কাজু কিশমিশ দিয়ে হয়ে গেছে, মানে ওই চানা আর হচ্ছে পায়েসটা হয়ে গেছে, এখন শুধু রুটি করতে বাকি। আর দেখো রান্না করতে করতে কত বাসন হয়েছে, তো রান্না করতে করতেই না বাসনগুলো মেজে নিয়েছি। এটা শুধু রয়েছে ভিজিয়ে রেখেছি, যেহেতু দুধ না উঠতে একটু সময় লাগবে না ভিজালে। তো এখানে শুধু এখন রুটিটা বাকি রয়েছে করা, এই যে আটাটা পুরো মাখা রয়েছে। তো দেখি চন্দনবাবুকে বললাম যে একটু তুমি ভেজে দাও, আমি হচ্ছে গিয়ে একটু বেলে দিই। গেল কোথায় বাবা? দেখো লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেবে একটু ভাজবে, আমি বেলে দেবো, তুমি একটু ভেজে দেবে। দেখেছো এইরকম করে জানো তো,
কি বলতো, আমি একাই পারি করতে, কিন্তু দুইজনে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি, সেটাই। না হলে কোনো অসুবিধা নেই আমার। আর ওরা তো আবার মানে রান্না করতে করতেই বারবার ঘাড়ের ওপর দেবে যে হয়েছে হয়েছে, আর রুটি হলে তো আরও বেশি হলো হলো। তো ওই জন্যই ওকে একটু ডাকলাম। তো প্রথমে আমি তো শুরু করে দিয়েছি, বললো আসবো না, তারপরে কি মতি হয়েছে আবার এসছে। তো দুইজনে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই আর কি ওকে ডাকা, না হলে কিন্তু ডাকতাম না। কি হলো, সূর্য কোন দিকে উঠেছে গো? পূর্ব না পশ্চিম না উত্তর না দক্ষিণ? রুটির আজকে সেই স্বাদ হবে, তাই না? চানা মশলা ঠাসলা কিচ্ছু লাগবে না, শুধু রুটি খাওয়া হয়ে যাবে। ইয়েস, বাবা বানাচ্ছে বলে কথা। ওহ কি টেকনিক টেকনিক, পুরো 5 স্টার হোটেলের রেস্টুরেন্টের সব ভালো ভালো শেফগুলো ফেল। দেখো শুধু কিরম ভাবে উল্টাচ্ছে, বাবা। যারা কোনো 5 স্টার হোটেল থেকে দেখছেন, এই লোকটাকে দেখলে বলে দেবেন যে রান্না করতে খুব ভালো পারে, যেখানে পাবেন সেখানেই ধরে নেবেন। আপনারা শুধু দোকানে নিলেই হয়, ভোরে ভোরে কাস্টমার আসবে খাওয়ার, এত ভালো হবে। এই যে ফাইনালি রুটি হয়ে গেছে। আর কতগুলো রুটি জানো? দেখি তো, গুনি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টা রুটি। তুমি কটা? ও তুমি একটা খেয়েছো। 24টা রুটি বানিয়েছি বন্ধুরা। এই রুটি তাই আবার কম পড়বে, কারণ কালকে সকালে খাবে আবার, আমি ওই জন্য বানিয়ে রাখলাম। সকালে না হলে আমাকে ডিস্টার্ব করবে, বুঝেছো? কালকে রবিবার, আমি একটু ঘুমাবো শান্তি করে। তো যাই হোক, আর এই যে দেখো পায়েস, এখানে কি সুন্দর হয়েছে, পুরো জমে গেছে। শীতকাল না, ওই জন্য এরকম জমে গেছে বেশি, তাও বেশি জমে গেল না গো। পাতলা পাতলা নামালাম তারপরেও। আর এই যে হয়েছে চানা মশলা। তো চলো, এখন আর কথা বলছি না, কারণ রুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বেলতে না, তাও ভাগ্যিস আজকে চন্দন বানিয়ে দিয়েছে, মানে ভেজে দিয়েছে, তাই না হলে আমার একসাথে কষ্টই হয়ে যেত। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু রান্নাঘরে এসে আমি সমস্ত বাসনপত্রও ধুয়ে নিয়েছি। রান্নার আগে কিছুটা ধুয়েছি, আবার দেখো রান্নার পরে কিন্তু এতগুলো আবার বাসন হয়েছে। আর গ্যাসটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। জানোই তো রুটি করলে কি পরিমাণে গ্যাসটা নোংরা হয়। তো একদম এখন ভালো লাগছে। পুরো রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার না কেমন একটা লাগে। আর এদিকে কিন্তু সোনার এখনও খাওয়াই হয়নি, খেয়েই যাচ্ছে। ওর এত ভালো লেগেছে আজকে, ও 4খানা না 5খানা রুটি খেয়ে নিয়েছে আজকে। এমনিতে কিন্তু 2 কি 3টে রুটি খায়। তো যাই হোক, চলো আর বকবক করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।